সময়টা মধ্যরাত, বেশ কয়েক দোকানপাট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। জাংকুক তার গাড়িটা সাইডে দাঁড় করিয়ে চলে গেল সুপার শপে। এই শহরটা যখন রাতের প্লাবনে শান্ত নীরব, তখন একটি মেয়ে লাগামহীন ছুটে চলছে। খালি পায়ে ছুটতে ছুটতে পায়ের তালুর বেশ কিছু অংশ পিচ ঢালা পথে ছিলে গেছে। কাঁধে বিঁধে যাওয়া ছুরির আঘাতে গলগলিয়ে রক্ত ঝরছে। একদল ছেলে তার পেছনে তাড়া করছে। তাদের ভাষ্যমতে সে নাকি কাউকে খুন করেছে, তারা তাকে নিজ হাতে শাস্তি দেবে। অপরদিকে আরেক দল লোক তাকে একা পেয়ে ভোগ করার তাড়নায় পিছু ছুটছিল। এই দুই দল লোকের মাঝে অসহায় হয়ে পড়ল তে। যখন পালানোর রাস্তা সব দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছিল, তখন একটি গাড়ি দেখতে পেয়ে সেই গাড়ির পেছনের সিটে দরজা খুলে বসে পড়ল সে। নিশ্চিত গাড়িতে ওই হায়নারা তাকে খুঁজবে না। জাংকুক তার কেনাকাটা শেষ করে গাড়ি চেপে বসলো। ফাঁকা রাস্তায় স্পিড বাড়িয়ে যে গতিতে গাড়ি চালাচ্ছে, ইউরোপের কোনো দেশ হলে এতক্ষণে তাকে জেলে পুরে দিত। কিছুক্ষণ পর তার গাড়ি ঢুকলো জঙ্গলের একটি রাস্তায়। বেশ কিছুক্ষণ পর গাড়ি থামলো তার ব্যক্তিগত প্যালেসে। যখনই জাংকুকের গাড়ির আওয়াজ পাওয়া গেল, তখনই তার পালিত কুকুরগুলি ঘেউ ঘেউ শব্দ করে মুখরিত করলো। জাংকুক হাসলো এবং তার শীষের শব্দে থেমে গেল। পুনরায় নীরব হয়ে গেল পরিবেশ। গাড়িটাকে গ্যারেজে রেখে যখনই বের হবে, তখনই তার নজরে আসে গাড়ি থেকে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। অচেনা আতঙ্কে দ্রুত পকেট থেকে রিভলভার বের করে তাক করলো জাংকুক। হু আর ইউ? আমাকে মারবেন না, আমাকে মারবেন না প্লিজ। আমি জিজ্ঞাসা করেছি হু আর ইউ, তুমি কে? আমি তে। আমি আসলে তে। কথা শেষ করার আগে গাড়ির শব্দ পাওয়া গেল। জাংকুক বেশ অবাক হলো। দিনের বেলায় এই জঙ্গলে কেউ আসে না, সেখানে রাতে কে এলো? তে যা বোঝার বুঝে ফেলেছে। সে জাংকুকের পা চেপে বসলো। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে প্লিজ। জাংকুক কিঞ্চিত ঠোঁট বাঁকালো। পরিস্থিতি অদ্ভুত ঠেকলো তার কাছে। মেয়েটাকে একবার পরিপূর্ণ দৃষ্টিতে দেখে বুঝতে পারলো সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ওকে, আমার সাথে এসো। গ্যারেজে নতুন পুরাতন অনেক গাড়ি রয়েছে। এর মাঝে একটা গাড়িতে তেকে রেখে বাইরে এলো জাংকুক। একসাথে 20 জন লোক তার প্যালেসে উপস্থিত। তোমরা কে? এখানে কি চাই? একটা মেয়ে আপনার বাড়িতে ঢুকেছিল, সেই মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। নাম কিম তেয়ং, চিনতে পেরেছেন? না, এই নামে আমি কাউকে চিনি না। মিথ্যা বলবেন না। মেয়েটার অপরাধ মার্ডার করেছে। উপরের মহল থেকে নির্দেশ আছে, জীবিত অথবা মৃত যেভাবে হোক মেয়েটাকে হাজির করতেই হবে। মেয়েটা এখানে নাই, এখান থেকে চলে যান। জাংকুক কথা শেষ করতেই তার নাক বরাবর পাঁচ মারল লোকটা। সেই সাথে 3 জন জাংকুকের হাত বেঁধে ফেললো। বাকিরা সারা প্যালেসে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু তেকে পেল না। অবশেষে জাংকুককে ছেড়ে দিয়ে লোকগুলো চলে গেল। তবে যাওয়ার আগে শাসিয়ে যেতে ভুলল না। রক্তাক্ত নাক চেপে দাঁড়িয়ে জাংকুক তার রক্তিম চাহনিতে কুকড়ে যাচ্ছে। তে এই জঙ্গলের মাঝে সে কোথায় যাবে, কোন দিকে যাবে জানা নেই। এদিকে শরীরটা আর চলছে না, গলা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। আমাকে সাহায্য করুন প্লিজ, আমাকে একটা রাত থাকতে দিন। জাংকুক কিছু বলতে চেয়েও পারল না, চুপচাপ হেঁটে গেল সম্মুখে। সেই সাথে গেল তে। জাংকুকের প্যালেসটা দেখে মুহূর্তে ঘুরে পড়ল তে। এত সুন্দর বাড়ি সে আগে দেখেছে কিনা সন্দেহ। কাকে মার্ডার করেছ মেয়ে? কাউকে না, বিশ্বাস করুন, কাউকে মার্ডার করিনি। আমি বিশ্বাস কাউকেই করি না, প্লিজ দয়া করুন। জাংকুক মেয়েটাকে আগা গোড়া পরখ করলো। মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজ যেন জহরি চোখে পরখ করছে। জাংকুকের এই চাহনি কি আসলেই লালসার ছিল, নাকি তেকে ভয় দেখাতে চাইলো? তা অবশ্য কে জানে। জাংকুককে বোঝা বড় দায়। আমার প্যালেসে আমি একাই থাকি, একটা ছেলের সাথে থাকবে, ভয় করবে না? সে তার কথার মাধ্যমে তেকে ভয় দেখাতে চাইলো। এই দিক দিয়ে জাংকুক সফল। সত্যি সত্যি তে ভয় পেয়ে গেল, কিন্তু তাকে যে ভয় পেলে চলবে না, সে পাল্টা ভয় দেখালো জাংকুককে। ওরা কি বলেছে শোনেননি? আমার নামে মার্ডার করার অভিযোগ আছে। তাহলে আশা করি ভেঙে বলতে হবে না। জাংকুক কিঞ্চিত রেগে গেল। যে মেয়েটাকে সে থাকতে দিয়েছে, সেই মেয়েটাকে ভয় দেখাতে চাইছে। আশ্চর্য! হাউ ডেয়ার ইউ! জাংকুক ক্রোধে ফেটে পড়ল। চোখের পলকে তের গলা চেপে ধরলো। একে তো আতঙ্ক, ভয়, তার মাঝে এত রক্তক্ষরণ, সব মিলিয়ে তের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মেয়েটা আর সইতে পারল না। খক খক কেসে উগড়ে দিতে চাইলে পেটের সমস্ত দানা পানি, তবে অভুক্ত তে বমি করতে পারল না। তার আগে নিভে এলো দেহের সমস্ত শক্তি, ঢলে পড়লো তার শরীর। জাংকুক কিঞ্চিত হেসে তে ঢলে পড়া শরীরটা বুকে চেপে ধরলো। তের খাড়মাক্ত ফোলা গালে চুমু খাওয়ার লোভ কিছুতেই সামাল দিতে পারল না।
এতে তার ভিতরে সত্তা রাগান্বিত হলো এবং চেঁচিয়ে বলছে, এসব কি করছো জাংকুক? তুমি এমন ছেলে নাও, অপরিচিত একটা মেয়ের অনুমতি ছাড়াই নিজের খাস মেটাচ্ছ। অপরদিকে তার পুরুষত্ব জেগে উঠেছে, নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কষ্ট হচ্ছে। নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করে দোতলার দিকে এগিয়ে গেল। তে তখনও তার কলি এত হালকা, এই মেয়ে কি তুলো দিয়ে বানানো? জাংকুক নিজের প্রশ্নেই হেসে ফেলল। দোতলার বিশাল কক্ষে তেকে নিয়ে প্রবেশ করতেই পার্সিয়ান বিড়ালটি ছুটে এসে বসলো জাংকুকের পায়ের কাছে। বিড়ালটির নাম হচ্ছে মাফিন। মাফিনের গোল গাল চোখের চাহনিতে যেন প্রশ্ন ছুটছে। মাফিন, শি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। জাংকুক শুয়ে দিল তেকে। তখনই ফ্লাওয়ার ভাস থেকে বেরিয়ে এলো গ্রিন ভাইব শপ, ভাইন এবং অন্যরা। তোমাদের এই রুমে আসা নিষিদ্ধ। তে তোমাদের দেখে ভয় পাবে, সো গো নাও। জাংকুক তে রুমের দরজা চেপে দিয়ে যেতে যেতে বলে উঠল, জাংকুক, ইউ আর এ ভেরি ভেরি ব্যাড বয়। ছাদে থাকা সুইমিং পুলে গোসল সেরে বাথরুম জড়িয়ে উঠে দাঁড়ালো জাংকুক, হাতে ওয়াইনের বোতল, ঠোঁটে চেপে আছে সিগারেট। জাংকুক, তোমার কি দোষ? তুমিও তো পুরুষ। পুরুষদের ধারণা থাকলে তোমার থাকবে না কেন? নিজের প্রশ্নে নিজেই বোকা হয়ে গেল। সেটা জাংকুক, সবার সাথে তুমি নিজেকে গুলিয়ে ফেলো না। জাংকুক হাসলো, তার গলায় ঝুলছে খ্রিস্টানদের ক্রস লকেট। হঠাৎ কানে এলো তের চিৎকার। প্রচণ্ড ভয় পেল, এদিক সেদিক তাকিয়ে এক ছুটে নিচে গেল। তে ভয়ে এক কোনায় গুটিয়ে, এই মেয়ে কি হয়েছে? আপনার বাড়িতে ইঁদুর আমার গায়ের উপর। তে কথা শেষ করার আগেই জাংকুক তাকে থামিয়ে দিল, এটা ইঁদুর নয়, হামস্টার। জাংকুক ভীষণ যত্ন করে তাদের, কিন্তু তে হামস্টারটাকে ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করে আহত করেছে। মাথা ফেটে রক্ত ঝরছে। জাংকুক ভীষণ রেগে গেল। এই রাগ সে কি করে নিয়ন্ত্রণে আনবে? জাংকুক সহ্য করতে পারেনি, চেপে ধরল তের গলা। মেয়েটা ছটফট করতে করতে কেঁদে ফেললো। হাউ ডেয়ার ইউ! আমার প্যালেসে আসতে না আসতে একের পর এক অপরাধ করছো। আমার এক ইশারায় এরা নিজেদের স্থান ত্যাগ পরিবর্তন করে। তারা আমার এতটাই মান্য, আর তুমি মেয়ে তাদের আঘাত দিচ্ছ। আমার কান দেখুন, কামড়ে দিয়েছে। অনেক কষ্টে তে কথাটি বলল। জাংকুক নিজের ভুল বুঝতে পেরে তের কান চেক করতে করতে দেখতে পেল হামস্টার তার কুটকুটে দাঁত দিয়ে মেয়েটার কানে কামড় দিয়েছে। ভাগ্যিস খুব বেশি আঘাত লাগেনি। আচমকা জাংকুক তেকে ছেড়ে দিলে তে যখনই নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই জাংকুক তাকে বুকে জড়িয়ে ধরে। কেন তুমি আমাকে রাগাচ্ছ? কেন আঘাত দিচ্ছ ওদের? বি কোয়াইট তে, বি কোয়াইট। তে ঘুরে পড়ে যায় জাংকুকের কথায়। এতটা জাদু মিশানো যে তার সকল ভয় নিমেষেই গায়েব হয়ে গেছে। জাংকুক তেকে বিছানায় বসালো এবং এখনো বুকে জড়িয়ে রেখেছে। তার নগ্ন বুকে একটা মেয়ের শরীর চিপকে আছে। নিজেকে কি করে নিয়ন্ত্রণ করবে জাংকুক? তে, শরীর ঠিক আছে? না, দেখি, আমাকে দেখতে দাও। তে লম্বা চুলগুলো গলা থেকে সরিয়ে দিল। রাতে জাংকুক ক্ষত স্থানে যত্ন সহকারে ব্যান্ডেজ করেছে। পায়ের তালুতে যে অংশ ছিলে গিয়েছে সেই অংশ দেখার উদ্দেশ্যে তের পা করে তুলে নেয়। বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। তেই প্রথম জাংকুককে জহুরি চোখে পরখ করলো। ছেলেটার গলায় ঝুলানো খ্রিস্টানদের ক্রস লকেট, এতে প্রমাণ করে যে জাংকুক খ্রিস্টান ধর্মের ছেলে। তেই সাথে সাথে নিজের বুকের দিকে তাকালো। তার গলায় থাকা ক্রস লকেটটি হারিয়ে গেছে। ওই জানোয়াররা যখন তাকে তাড়া করছিল তখন হয়তো হাতে লেগে ছিঁড়ে পড়ে গেছে। আপনার ব্যাপারে জানার ইচ্ছে যাচ্ছে। তে নরম সুরে শুধায়। জাংকুক তাকে আরও কাছে টেনে আনলো। পায়ের ক্ষত স্থানে যত্ন সহকারে মলম লাগিয়ে বলে, আমি জীবন জাংকুক। আমার জন্ম আমেরিকায়। আমার পরিবার বলতে কেউ নেই, অন্তত আমি এটাই বিশ্বাস করি। তবে আমার একটা পরিবার আছে যা তোমার কাছে পরিবার হিসাবে হয়তো গ্রহণ হবে না। আমার প্যালেসে বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে, তারাই আমার পরিবার। আপনি এই বাগানে কেন থাকেন সব কথা আমি তোমাকে বলতে আগ্রহী নই। আমেরিকান হলে বাংলাদেশে থাকেন কেন? মাই লাইফ মাই রুলস। তে ঠোঁট বাঁকালো। এই মুহূর্তে তার গোসল করার ইচ্ছা যাচ্ছে। আমার ব্যাগ কোথায়? সোফায় রাখা। পা খুঁড়িয়ে হেঁটে তে ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে রওনা হলো। তবে তার আগে গ্লাসের দেয়ালে ঝুলে থাকা পর্দাটা সরাতে কিঞ্চিত অবাক হলো। এখনো অন্ধকার কেন? সে তো ভেবেছিল সকাল হয়ে গেছে। জাংকুক, এখনো অন্ধকার? কটা বাজে? একটু পরেই ভোর হবে। কি, তাহলে আপনি এই সময় গোসল করলেন কেন? আমার বউ আছে, আর কিছু বলতে হবে?
তে থতমত খেলো, লজ্জায় পরে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করলো। মেয়েটা যখন ওয়াশরুমে গোসলে ব্যস্ত তখন জাংকুক তার ব্যাগ থেকে পাসপোর্ট হাতিয়ে নিল। তের পাসপোর্ট পেয়ে জাংকুক নিজেকে বাহবা দিয়ে বলে, গুড জব, ওয়েল ডান জাংকুক। ছোট হামস্টার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার চেষ্টা চালালো। ঠিক তখনই তাকে খপ করে ধরে ফেললো জাংকুক। ছোট্ট বাচ্চা, বড্ড বেশি ভুল করে ফেলেছো, ইউর টাইম ইজ ওভার। হামস্টারটাকে চপিং বোর্ডে রেখে কয়েক সেকেন্ডে ফালাফাল করে দিল। সে যখন ওইটাকে প্রতিটা পোচে জখম করছিল তখন তার মাঝে প্রকাশ পেল হিংস্রতা। কিমা বানিয়ে ক্ষান্ত হলো সে। সব পরিষ্কার শেষে হ্যামস্টারের মাংস একটা বাটিতে নিয়ে তার পালিত সবচেয়ে পছন্দের কুকুর ব্যামকে দিল। ব্যাম, মজা করে খাও। ব্যাম জাংকুকের নির্দেশ মোতাবেক বেশ মজা করে খেতে শুরু করলো। এইদিকে তে গোসল শেষ করে নিজ কক্ষে ফিরল। জাংকুক তখন ডাইনিং টেবিলে তার অতিথির অপেক্ষায়। জাংকুকের ডাক পেয়ে তে নিচে যাওয়ার সাহস করলো। তার লোভ জেগেছে পুরো প্লেসটা ঘুরে দেখার, কিন্তু জাংকুকের অনুমতি ব্যতীত এক ফেলাও সম্ভব না, কেননা কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এত সকাল সকাল কে ব্রেকফাস্ট বানালো? আপনার কি সাহায্যকারী আছে? জাংকুক উত্তর দিল না। মেয়েটা চুপচাপ চেয়ারে বসলো। বিশাল রাজকীয় টেবিল এবং সিংহাসনের মতো চেয়ার। ব্রেডে কি দিব, নসিলা নাকি জ্যাম? নসিলা। জাংকুকের মনোযোগ সরে যাচ্ছে আর চোখে বারবার তাকাচ্ছে তের পানে। তে মাত্রই গোসল সেরে এলো, তাকে লাগছে স্নিগ্ধ পরি। তে বাচ্চাদের মতো মজা করে খাচ্ছিল। হঠাৎ সে অনুভব করে তার কানে কেউ যেন খোঁচাখুচি করছে, কিন্তু কে এমন করছে? ঘাড় ঘুরাতে গেলে দেখতে পেল চেয়ারে ঝুলে আছে রেড কোরাল কুকরি নামের এক সাপ, এবং সাপটি তার লেজের সাহায্যে তের কানে খোঁচাখুচি করছে। লাল রঙের সাপ তে প্রথম দেখলো। নজর কাড়ার সৌন্দর্য, কিন্তু এই পরিস্থিতিতে তে নিজেকে আর টিকিয়ে রাখতে পারলো না। প্রচন্ড ভয় পেয়ে মুহূর্তে জ্ঞান হারালো। তে ছিটকে পড়ার আগে জাংকুক দ্রুত এসে তেকে জড়িয়ে ধরলো। জাংকুক তেকে কোলে তুলে নিল। জাংকুক চোখ রাঙালো সাপটিকে। কুকরি, ইউ হ্যাভ বিকাম ভেরি নটি, লিভ নাও। বলি যখন জাংকুক তড়ি বাজালো, সাপটি সঙ্গে সঙ্গে প্রস্থান করলো। অপরদিকে তে ঠোঁটের কোণে লেগে থাকা নসিলা দেখে জাংকুক নিজেকে সামলাতে পারলো না। অজ্ঞান অবস্থায় তে ঠোঁট জোড়া নিয়ে নিল তার দখলে। পরম যত্নে তে ঠোঁট জোড়ায় নিজের খায়েশ মেটালো। তবে শেষ বেলায় জাংকুক মেয়েটার ঠোঁটে বেশ জোরেই কামড় বসালো। কিম তেয়ং, এভাবে প্রতিবেলায় সেন্সেস হলে বন্ধ হয় না। প্রতি ব্রেকফাস্টে আমার কিন্তু এই মিষ্টি ঠোঁট জোড়া চাই। তুমি নাকি মার্ডার করেছো, আমাকে ভয় দেখাও, অথচ একটা কিউট সাপ দেখে জ্ঞান হারালে। দিস ইজ নট ফেয়ার। জাংকুক তাচ্ছিল্য হেসে কথাটি বলল। তে তার কোলেই আছে। তেকে যত্ন সহকারে শুয়ে দিল বিছানায়। তের চোখের পানির ঝাপটা দিলে নিশ্চয়ই জেগে উঠবে, কিন্তু জাংকুক এই মুহূর্তে সেটা চায় না। সে সারা রাত জেগেছে, এখন সকাল হলো। অন্তত দুপুর পর্যন্ত জাংকুকের ঘুমানোর সময় তে যদি জেগে থাকে তবে কোথা থেকে কি করে ফেলবে কে জানে। তার থেকে বরং মেয়েটা ঘুমিয়ে থাকুক। তের ফোলা ফোলা গালে চুমু খেলো জাংকুক। তের চেহারায় বাঙালি ছাপ। মেয়েটা মহাসুন্দরী না হলেও তাকে একবার দেখলে যে কারো দ্বিতীয়বার দেখার লোভ জাগবে। এত বড় আলিশান কক্ষ জুড়ে একমাত্র জাংকুকের রাজত্ব। সে বসল তার সিংহাসন সমতুল্য আসনে। দুপা ছড়িয়ে কোলে আনলো রেড কোরাল কুকরিটিকে। পরম যত্নে সাপটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কুকরি, তুমি ভীষণ দুষ্ট। তুমি জানো না আজ তুমি কি করেছো। যাই হোক, এখন যেতে পারো, আমি ঘুমাবো। সকালবেলা, জাংকুক, ব্যথা লাগছে। চাপা চিৎকারে গঙ্গালতে জাংকুক যত্ন সহকারে ঠোঁটে বরফ লাগাচ্ছে। এর মাঝে থেকে থেকে তে ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। জাংকুক ভাবতেও পারেনি সে এতটা হিংস্র হয়ে যাবে। মনের বেখেয়ালে সে ভুল করেছে, তাতে সে ভীষণ অনুতপ্ত। তেকে কোলে বসিয়ে ঠোঁটে বরফ লাগিয়ে দিচ্ছে। আর একটু যদি ব্যথার উপশম হয়। মেয়েটার দু ঠোঁট রক্তিম এবং ফুলে গেছে। জাংকুক পুনরায় আলতোভাবে চুমু খেলো। ঠিক হয়ে যাবে তে, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। তে জাংকুকের গলা জড়িয়ে বসে আছে। তার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, সেই সাথে নিজেকে নিজেই চরম গাড়ি দিচ্ছে। কল্প লোকে ঘুরে বেড়ানো নিজের সেই কিংকে তে সর্বদা অনুভব করে। কবে আসবে সেই কিং? জাংকুককে দেখে এই মুহূর্তে ভ্রমের জগতে ছিটকে পড়েছে। সে ভেবেই নিয়েছিল জাংকুক তার কিং। জাংকুকের প্রতি যে সুপ্ত অনুভূতি গড়ে উঠছে তার প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সে একটু বেশি অদ্ভুত মানব।
প্রথম পর্যায়ে জাংকুককে মেনে নিল, পরবর্তীতে তার এতটা হিংস্র ভাব দেখে নিজেকে আর কিছুতেই আটকাতে পারল না। আচ্ছা, জাংকুক তাকে হঠাৎ চুমু দিল কেন? তবে তার মনেও কি ভাবছো তে? আপনি আমাকে চুমু দিলেন কেন? জাংকুক আচমকা তেকে বিছানা শুয়ে দিল এবং তের গায়ের উপর নিজের ভার ছেড়ে হাতের মাঝে পুরল। গলায়, গালে, কপালে, ঠোঁটের কোণে কোনো কিছুতেই জাংকুকের আদর বাদ গেল না। আবার চুমু দিয়েছি। কেন, ভালো লাগছে না? জাংকুক, এসব কি হচ্ছে জানি না, তবে আমার মনে হচ্ছে তুমি আমার হতে চলেছ। কখনো না, আপনি অদ্ভুত মানুষ, আপনার সাথে থাকা যায় না। তোমার চোখ বলছে তুমি আমার উপর দুর্বল হচ্ছ। তে চোখ বন্ধ করলো। সে তো সত্যি দুর্বল হয়ে পড়েছে। জাংকুকের চাহনি, স্পর্শ সব কিছুই তাকে ডমিনেট করছে। আশ্চর্য, এই ছেলেটা কি জাদু জানে। তেকে বসে মারার জন্য জাংকুকের এই বেপরোয়া আচরণগুলোই যথেষ্ট। মেয়েটা ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করে মনের বিরুদ্ধে বলল, মানে আমাকে ছাড়ুন, আমাকে কামড়ে দাও প্লিজ। তবুও রাগ করো না সুইটি। জাংকুক তো ঠোঁট বাড়িয়ে দিল। তে ইতিমধ্যে তার ঘোর কাটিয়ে উঠেছে। জাংকুককে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে নামলো। মাফিন ছুটে গিয়ে বসলো জাংকুকের কোলে। দেখলে, মাফিন জেলাস। দুষ্ট মাফিন, তোমার কি সঙ্গী চাই? তে আর চোখে তাকালো মাফিনের দিকে। এই বিড়ালটা এত আদরে কেন? আমাকে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জাংকুক, তবে আর নয়। আমি বাড়ি ফিরতে চাই। আপনার ফোন নাম্বারটা দিন, আমি বাড়িতে গিয়ে যোগাযোগ করব। জাংকুকের বুকটা ভারী হলো। তার হাস্যোজ্জ্বল ভাবটা তৎক্ষণাৎ গায়েব হয়ে গেল। তেকে নিয়ে অল্প অল্প করে ভেবে রেখেছে। সে মেয়েটাকে কাছে পেলে মন শরীর সবটাই স্রোতের বিপরীতে যায়, অথচ এই মেয়েটা তাকে ছেড়ে যাবে জাংকুক কিছুতেই মানতে পারবে না। তাই তো মিথ্যার আশ্রয় নিল। এই জঙ্গলে নেটওয়ার্কের আশা করছো? হাস্যকর, আশ্চর্য। নেটওয়ার্ক ছাড়া কিভাবে থাকেন? অদ্ভুত মানুষ আপনি। জাংকুক হাসলো। তার কোলে থাকা মাফিনের মাথায় আদরে হাত বুলিয়ে বলে, অন্তত এতক্ষণও বুঝতে পারোনি আমি অদ্ভুত। তে চুপ রইল। কি করবে না করবে ভেবে পাচ্ছে না, অথচ জাংকুকের নেশা ইতিমধ্যে তার শরীর মন উভয় কাবু করেছে। তুমি যখন যেতে চাইছো আমি তোমাকে সাহায্য করব। এই জঙ্গল থেকে আমাকে লোকালয়ে ছেড়ে আসবেন। কিন্তু তে, তোমার প্রাণ সংশয়ে আছে। সেই লোকেরা হুমকি দিয়েছিল, আশা করি ভুলে যাওনি। আমার কিচ্ছু হবে না, আমি ভেবেই রেখেছি। বেশ, প্রস্তুত থেকো। জাংকুক উঠে দাঁড়ালো। যে তার কাছে থাকতে চায় না তাকে রেখে কি লাভ আছে? জাংকুকের জীবন থেমে থাকবে না, তার জীবন চলবে তার ছন্দের আপন গতিতে। জাংকুক কক্ষ থেকে বের হতেই তে নিজে ঠোঁটে হাত রাখলো। একটু আগে জাংকুকের কার্যকলাপ মনে পড়তেই লজ্জায় লাল হচ্ছে সে। এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরেছে তাকে। তার কল্পলোকের কিং তাকে আঘাত করবে না, কখনো না। সেখানে জাংকুক প্রথম স্পর্শে তাকে আঘাত করেছে। তে হয়তো ভ্রমে পড়ে ভুল করছে। তার কিং নিশ্চয়ই আছে, আর সে একদিন আসবেই। জাংকুকের হাব ভাব দেখে কিছু বোঝার উপায় নেই। সে কি বিষণ্ণ নাকি হতাশ নাকি রেগে আছে তীর উপর। রাত হয়েছে, সারাদিনে দানা পানি পেটে পড়লো না মেয়েটার। এদিকে জাংকুকের স্বাভাবিক জীবনযাপনের রুটিনটা এলোমেলো হয়েছে একটা মেয়ের আগমনে। জাংকুকের জীবনের ইতিমধ্যে 11টা বাজিয়ে দিয়েছে, এখন শুধু 12টা বাজার বাকি। তে ক্ষুধা পেটে আর বসে থাকতে পারলো না। নিজের ঘর ছেড়ে বেরিয়ে এসে দোতলায় দাঁড়ালো। এখান থেকে নিচের বসার স্থান এবং কিচেন রুম বেশ ভালোভাবে দেখা যায়। জাংকুক কফিতে চুমু দিচ্ছে আর কথা বলছে একটা পাখির সাথে। তে আশেপাশে তাকাতে দেখতে পেল সিলিংয়ে বেশ কয়েকটি পাখি দুলছে। নাম জানা নেই এই পাখিগুলো, কিন্তু তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। আশ্চর্য, এত পাখি! সুইটি, কাম। হঠাৎ জাংকুকের ডাক, স্বাভাবিক কণ্ঠস্বর, অথচ এই ডাকে তে যেন পোষ মানতে বাধ্য। ছোট ছোট পা ফেলে সে নিচে নামলো। কিচেনের সাথে একটা সরু ডাইনিং টেবিল আছে। জাংকুক সেখানেই বসে আছে। তে বসলো জাংকুকের মুখোমুখি। তার আগমনে কয়েকটা পাখি মাথা ঝাঁকিয়ে সুর টেনে বলে তের নামটি। তে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল পাখিগুলোর দিকে। কি সুন্দর করে তার নামটা বলল। জাংকুক, এত পাখি আপনি একাই সামলান? আপনার কষ্ট হয় না? রাত দিন এসব পরিষ্কার করতে হয় না? আমি ওদের ভালোবাসি, আর ওদের জন্য এটুকু কষ্ট করতে পারবো না? সেসব ছাড়ো, নিশ্চয়ই তোমার অনেক খিদে পেয়েছে। পুরো বউটা খালি করবে। জাংকুক বউটা এগিয়ে দিল তের নিকট। এতটা সময় পর খাবার পেয়ে তে বেশ খুশি হয়ে গেল। তবে যখনই দেখতে পেল বউটাতে ওটস, তার উপর কলা, খেজুর, বেদানা, আপেল, তার উপরে কয়েক টুকরো চকলেটের বার, এইসব খাবার মোটেও পছন্দ না। তার পরিবর্তে ভাত আর আলু সেদ্ধ চটকে দিলে আরো আনন্দ নিয়ে খাওয়া যেত। আপনার ঘরে কি খাবারের অভাব? আমি এসব খাই না। 1 কাপ ঘন দুধ চার সাথে 2টা বিস্কুট দিলে কতই না ভালো লাগতো। প্লিজ জাংকুক, আমাকে অন্য কিছু খেতে দিন।
আমি যত্ন সহকারে এই বোটা তোমার জন্য সাজিয়েছি, শুধুমাত্র তোমার জন্য, তোমাকে খেতেই হবে। তে জানো এখানে একটা বার্ড আছে, মাকাও। ও ভীষণ রাগী। ও ঠোঁট দেখেছো? এই ঠোঁটের সাহায্যে আপনি আমাকে হুমকি দিচ্ছেন জাঙ্কুক? একদমই না, শুধু ওর কথা একটু বললাম। যাই হোক, বাকিদের ডাকবো? আমার হামস্টার, সাপ, ড্রাগন, বিড়াল। উফ, চুপ করবেন আপনি? এই তো আমি খেতে বসলাম, খাওয়া এক্ষুনি শেষ। তে আতঙ্কিত হয়ে খেতে বসলো, মুখ ভর্তি করে সব খাবার মুখে ঢুকিয়ে খাচ্ছে। জাঙ্কুক তুড়ি বাজাতেই সঙ্গে সঙ্গে সকলে প্রস্থান করলো। নিজেকে সামলাতে চেষ্টা করলো, জাঙ্কুক নিজেকে সামাল দিতে পারে না। তের আদরে কোমল চেহারা দেখলেই তার আদর করার লোভ জাগে। তের মুখের কোণে লেগে থাকা খাবারটা চুমোর সাহায্যে নিজের মুখে নিয়ে নিল সে, আর তা দেখে তে দাঁত খিচে তাকায়। এসব কি আপনি? কথা শেষ করার আগে জাঙ্কুক পুনরায় ঠোঁটে ঠোঁট মেশায়। জাঙ্কুকের স্পর্ধা দিনকে দিন বেড়েই চলছে। তে যে বারবার দুর্বল হয়ে পড়ছে, তা কি জাঙ্কুক বুঝে ফেললো? এভাবে চললে তে যে কোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে ফেলবে। আচমকা জাঙ্কুক ছেড়ে দিল তেকে এবং চেঁচিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও তে। আমার সামনে থাকলে তোমাকে একটু একটু করে ভোগ করব। তা নিশ্চয়ই তুমি চাও না? আমি আমার দেহকে নিয়ন্ত্রণ করতে পারবো না। নিজের ক্ষতি না চাইলে এখান থেকে চলে যাও। কিছুক্ষণ পর জাঙ্কুক গ্যারেজ থেকে গাড়ি বের করলো। তার মুখে বিষণ্ণের ছাপ স্পষ্ট। তে জাঙ্কুকের গাড়িতে গিয়ে উঠে পড়লো। তে, আমাদেরকে আবার দেখা হবে? ভাগ্যে থাকলে নিশ্চয়ই হবে। তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। মায়ের কোলে বাবার বুকে যখন ফিরবে তখন আমাকে ভুলেই যাবে। তে আচমকা হেসে ফেললো। জাঙ্কুক, আমার বাবা মা নেই। চাচাদের কাছে বড় হয়েছি, তারা আমাকে ভীষণ ভালোবাসেন। তবে আমি একটা ভুল করে ফেলেছি। জোর খাটিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসে এত বড় বিপদে পড়লাম। আচমকায় গুলির শব্দ হলো, সেই সাথে থেমে গেল গাড়িটি। চারদিক থেকে শত্রু ইতিমধ্যে তাদের ঘিরে ফেলেছে। জাঙ্কুক, এখন কি হবে জানি না। আশেপাশে কালো পোশাকধারী লোকগুলো ক্রমশ এগিয়ে এলো। তে খামচে ধরলো জাঙ্কুকের হাত। জাঙ্কুক, আমাকে বাঁচান। আমি ওদের সাথে নয়, আপনার সাথে যাব। তে, পরিস্থিতি বোধহয় স্রোতের বিপরীতে যাচ্ছে। তার মানে আপনি আমাকে বাঁচাতে পারবেন না? তোমাকে বাঁচাতে গেলে আমি বাঁচতে পারবো না। ওরা এক দল আর আমি একা। তের চোখ থেকে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। তার মানে জাঙ্কুক বোঝাতে চাইছে তে গাড়ি থেকে বিনা বাক্যে নেমে যাক। বেশ, তবে তাই হবে। শুধু শুধু তার জন্য কেন জাঙ্কুক বিপদে পড়বে? ওকে ফাইন জাঙ্কুক, আমি চললাম। কি হলো, নামছো না কেন? তুমি কি চাও আমি বিপদে পড়ি? যে দেখিয়ে চলে এলে, এখন নিজের রাস্তা নিজে মাপো। লিভ নাও। জাঙ্কুকের কথার মাঝে যে রাগ জড়িয়ে আছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারলো তে। চোখের জল মুছে গাড়ি থেকে বের হলো। তাকে দেখে কালো পোশাকধারী লোকগুলো বাঁকা হাসলো। মিশন তাহলে কমপ্লিট হতে চলেছে। দলের একজন এগিয়ে আসতেই তের হাতে হ্যান্ডকাপ পরাতে উদ্যত হলো। ঠিক তখনই এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে বেরিয়ে এলো জাঙ্কুক। সে এসে তেকে বাম হাতে জড়িয়ে ধরলো আর ডান হাতে অস্ত্র। অতর্কিত হামলায় বাকিরা বেশ বেকায়দায় পড়লো। হ্যান্ডকাপ পরাতে যাওয়া লোকটি গুলির ভয়ে নিচে শুয়ে যায়। সেই সুযোগে তিনি জাঙ্কুকের পায়ে চাকু দিয়ে আঘাত করেন। ধারালো চাকুর আঘাতে দাঁত খিচে নিজেকে নিয়ন্ত্রণ করে জাঙ্কুক। জাঙ্কুক বাম হাতে চাকু ধরে ফেলে। লম্হায় মাংস কেটে গলগলিয়ে রক্ত ঝরতে থাকে। সেই রক্তে ভিজে যায় তের হলুদ রঙের জামাটা। জাঙ্কুকের গায়ে একটি বুলেট লাগতেও লাগলো না। সে বুঝে ফেললো অবস্থা বেগতিক। দ্রুত পকেট থেকে টিয়ারশেল নিক্ষেপ করলো। টিয়ারশেলের ধোয়ার কুণ্ডলি পাকানোর সাথে সাথে তের হাত ধরে জঙ্গলের দিকে দৌড়তে থাকলো। পিছনে ফেলে এলো ধোয়ার কুণ্ডলি। জাঙ্কুক, আপনার হাত। চুপ করো, দৌড়তে থাকো। দৌড়তে পারবে নাকি কোলে তুলবো? এমন জায়গায় ঢুকলাম, শর্টকাট রাস্তা নেই, ছুটে থাকো। এই জঙ্গলে বছরের পর বছর জাঙ্কুক বসবাস করে। কোথায় কি আছে তা বেশ ভালো করে জানা আছে তার। তারা ছুটলো প্রায় 8 ঘন্টা যাবত। এখন আকাশটা বেশ পরিষ্কার। ঘন জঙ্গলে পরিপূর্ণ আলো তখনই আসবে যখন সূর্যের রোশনি ঝলক দিবে। জাঙ্কুক থামলো একটি ঝর্ণার সামনে। সেই ঝর্ণায় পানি পড়ে ঝিরি তৈরি হয়েছে। দৃষ্টি নন্দন এই দৃশ্য দেখে তের মাথাটা মুহূর্তে ঘুরে গেল। জাঙ্কুক, এত সুন্দর। জাঙ্কুক বসলো একটা বড় পাথরে। তার হাত পা চুয়ে চুয়ে রক্ত ঝরছে। এদিকে তে এতক্ষণ খেয়াল করেনি এত দূর দৌড়ানোর ফলে পাটা কেমন অবশ লাগছে। জাঙ্কুকের পাশে বসতে নজরে পড়ে যায় জাঙ্কুকের পাটা। আপনার পায়ে কি হয়েছে জাঙ্কুক? জাঙ্কুক উত্তর করার আগে তে পা টেনে ধরলো। এতটা গভীর কাটা দেখে
তের চোখ ঝাপসা হলো। দ্রুত জামার ছেঁড়া অংশ টেনে ছিঁড়ে জাঙ্কুকের হাত পা বেঁধে দিল। প্যালেসে ফিরতে আর কতক্ষণ লাগবে? পেছনে তাকাও। ঘন জঙ্গলের কিছুটা দূরে লম্বা লম্বা গম্বুজ দেখা যাচ্ছে। এটা কি জাঙ্কুকের প্যালেস? ওটা আপনার প্যালেস? ইয়েস সুইটি, চিন্তা নেই, আমরা নিরাপদে আছি। তে উঠে দাঁড়ালো। জাঙ্কুকও বসে থাকার পাত্র নয়। সে ভীষণ ভাবসাব দেখিয়ে তের সামনে টি শার্ট টেনে খুলল। মুহূর্তে উদ্ভাসিত হয় তার ফিটফাট পেশিবহুল শরীরটা। তে ঢোক গিলে দৃষ্টি সরায়। জাঙ্কুক কি তাকে জাহির করতে চাইছে? জাঙ্কুকের গলায় ঝুলছে ক্রস লকেট, চকচকে বাদামি বর্ণের অধিকারী। চোখ জোড়া এক পলক তাকায় তের পানে। তে ঝর্ণায় গোসল করবে? না না, আপনি করুন, মিস করবে। এই সুযোগ আর পাবে না। ফ্রিতে এত সুন্দর পরিবেশ। জাঙ্কুক কথা শেষ করার আগেই তে উঠে যায় ঝর্ণার কাছে। সে তো এটাই চাইছে। ঝর্ণা দেখে কে থেমে থাকবে? ব্যস্তময় শহরটাকে এক কোণায় ফেলে তে এসেছে অদ্ভুত এক স্বর্গরাজ্যে। মাঝে মাঝে মনে হয় সে যেন রূপকথার জগতে ছিটকে পড়েছে। সবকিছু এত সুন্দর কেন? সবচেয়ে সুন্দর তার সম্মুখে দাঁড়িয়ে থাকা পুরুষটা। কল্পনার কিং দেখতে জাঙ্কুকের অনুরূপ। তের একটা কল্পনার জগৎ আছে, আর সেখানে তার স্বপ্নের পুরুষকে সাজিয়ে রেখেছে, যার সাথে মিল পায় জাঙ্কুকের। তবে জাঙ্কুক বেশ অদ্ভুত একটা মানুষ। তের কল্পনার মাঝে জাঙ্কুক তের হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। তে, কি হয়েছে? মুখটা কেমন লাগছে তোমার? তে কিছুই বলে না, হাত রাখে জাঙ্কুকের বুকে। তার মাথাটা কোনো মতে জাঙ্কুকের বুক ছুঁয়েছে। জাঙ্কুকের বিশাল দেহটার মাঝে তাকে বাচ্চা মনে হয়। তের হাতের পৃষ্ঠে চুমু খেলো জাঙ্কুক। তে জড়িয়ে ধরলো জাঙ্কুকের কোমর। জাঙ্কুক আদর মিশিয়ে বলে, কোলে উঠবে? তের জবাব পেয়ে জাঙ্কুক তেকে কোলে তুললো। তে দু পায়ের সাহায্যে জড়িয়ে ধরলো জাঙ্কুকের কোমর। জাঙ্কুক, আপনার হাতে পানি লেগে ক্ষতি হবে, চলুন প্যালেসে ফিরে যাই। তুমি সত্যি প্যালেসে যাবে? এবার গেলে কিন্তু আমার অনুমতি ছাড়া বের হতে পারবে না। ঠিক আছে, বের হব না। কিম তেয়ং, তবে তুমি কি প্রস্তুত আমার প্যালেসে বন্দি হতে? আমি প্রস্তুত। আমি কিন্তু ভালো নই। কিংরা কখনো ভালো হয় না জাঙ্কুক। কিং? কে কিং? তে প্রতি উত্তর করে না। সে সর্বদা কল্পনা জগতের বিভ্রমে আটকে থাকে। সে কুইন আর তার কিং, তার কিংডম, সেখানকার ফেরিরা সব মিলিয়ে সর্বদা রোম্যান্টিসিজমে ডুবে থাকা তের জীবনে সত্যি সত্যি লাগামহীন পুরুষ এলো, তাও সব কিনা কল্পনার মতনই। এখন তে কি করে ঠিক ভুল বিচার করে? তার পিছুটান খুব বেশি নেই, নিজের মতো সর্বদা চলেছে। এখন তার কিং এসেছে, সে চায় কিং এর বাহুডোরে নিজেকে আবদ্ধ করতে। তে ঘোরের মধ্যে চলে যায়, টেনে ধরে জাঙ্কুকের মাথা এবং ঠোঁটে ঠোঁট মেশায়। জাঙ্কুক একে তো লাগামহীন ঘোড়া, তার উপর তের সারা, সব মিলিয়ে সে বিপাকে পড়ে যায়। ঠোঁটের আন্দোলন বাড়তে থাকে। দুটো মানবীর দেহে প্রকাণ্ড ভূমিকম্প চলছে। তে হাঁপিয়ে ওঠে জাঙ্কুকের সাথে। দ্রুত নিজেকে ছাড়া তার উথাল পাথাল শ্বাস নেওয়াটা জাঙ্কুকের কাছে ভীষণ ভালো লাগে। জাঙ্কুক তের গালে চুমু দিয়ে বলে, তে। জাঙ্কুক আর না। জাঙ্কুক থেমে যাওয়ার পাত্র নয়, সে তার দখলদারি কিছুতেই ছাড়বে না। জাঙ্কুক তে বাড়ি ফিরেছে। দুজনেই স্নান সেরে যে যার মতো নিরিবিলি বসে আছে। তে প্যালেসে ফিরে সে নিজেকে বন্দি করেছে আর দরজা খোলেনি। লজ্জায় মিশিয়ে যাচ্ছে সে। আচ্ছা, এত লজ্জা তখন কোথায় ছিল যখন জাঙ্কুককে আগ বাড়িয়ে কিস করেছিল? এসব কথা ভেবে কোনো উত্তর পায় না মেয়েটা। অপরদিকে জাঙ্কুকের আজ খুশির দিন। এই যে হাত কেটেছে, পা কেটেছে, তাতে তার যন্ত্রণায় দম খিচে আসলেও তের চুমুতে সব যেন ধোঁয়ায় উড়ে গেছে। জাঙ্কুকের প্যালেসে অবশেষে কুইন আসতে চলেছে। একটা সময় সে তো ভেবেই নিয়েছিল তার সাথে কেউ থাকবে না, কেউ আসবে না তার জীবনে। অথচ অদ্ভুতভাবে তার ভাবনা চিন্তাকে মারিয়ে আগমন ঘটল কিম তেয়ং মেয়েটার। তে জাঙ্কুকের এই অবস্থা দেখে বারবার বলেছে হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক তেকে ধমক দিয়ে চুপ করে দিয়েছে। তেকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে নিজের ক্ষতের সেলাই নিজেই করেছে জাঙ্কুক। তের একটু একটু কাঁপুনি বাড়ছে। মাফিন তের পাশে বসিয়েছিল। আদরে বিড়ালটা বিভিন্নভাবে তের মনোযোগ পেতে চাইছে, কিন্তু তে কোথায় যেন হারিয়ে গেছে কে জানে। হঠাৎ পেছন থেকে কেউ টেনে জড়িয়ে করে তুলল তেকে। তে ভয় পেয়ে আঁকড়ে ধরে বলিষ্ঠ দেহের জাঙ্কুককে। এই প্যালেসে তাকে জড়িয়ে ধরার আর কে বা আছে জাঙ্কুক ছাড়া? কুইন? কি হয়েছে? মন খারাপ কেন? এই প্রথম জাঙ্কুক তাকে কুইন বলে ডেকেছে। তে সর্বাঙ্গ শিউরে উঠল অজানা অনুভূতিতে। তে অসাড় হচ্ছে। আমাকে কুইন বললেন কেন?
আমার প্যালেসে আমি কিং, আর আমার কুইন থাকবে না তা কি হয়? একসময় ভেবেছিলাম কুইন আসবে না অবশ্য আমার জীবনে। জাংকুক, আপনি আমাকে কুইন ডেকে ফেললেন। আমি যদি চলে যাই? জাংকুক তেকে নিয়েই ক্লাস দেয়ালের পর্দা সরালো। মুহূর্তে আলোকিত হলো কক্ষটি। জাংকুক বসলো সোফায়, সেই সাথে কোলে রাখলো তেকে। কি বললে কুইন? আবার বলো। জাংকুক, আমাকে কুইন ডেকে ফেললেন। আমি যদি চলে যাই? জাংকুক এক ঝলক হেসে তের ঘাড়ে কামড় বসালো এবং চেপে ধরলো তের পেট। কিম তেং, মাই কুইন, তুমি ছাড়া এই প্যালেসে আর কেউ আসবে না। নো নেভার। তুমি কি বলেছ মনে নেই? আমার কাছে বন্দি হতে রাজি? তাহলে প্রস্তুত হও। তে ঘুরে বসলো জাংকুকের বুকে, হাত ঠেকিয়ে বলে উঠল, আমি আপনার সম্পর্কে জানতে চাই। আমার কিচ্ছু নেই তে, এই পশু পাখি এরাই আমার পরিবার, এরাই আমার সব। তে জাংকুকের কাটা হাতে চুমু খেলো। ব্যথা আছে? কি করে পারলেন নিজেই সেলাই করতে? আমি এসবে অভ্যস্ত। তে জাংকুকের বুকে মাথা রাখলো। মুহূর্তে জাংকুকের ভেতরটা অসাড় হলো। মন্ত্র শক্তির বলে কেউ যেন তাকে কুপকাত করছে। কিম তেও, তুমি কি আমার উপর জাদু বল প্রয়োগ করেছো? এই জাংকুক এতটা দুর্বল কি করে হচ্ছে? জাংকুক মনের কথা মনেই রাখলো। সে চায় না তার দুর্বলতা খুব বেশি বাইরে প্রকাশ হোক। কুইন, মন খারাপ কেন? জাংকুক, আপনার বাবা মা নেই কেন? আপনি তো আমেরিকান, তাহলে এখানে পড়ে আছেন কেন? তুমি দেখছি পেটের কথা বের করা ছাড়া ক্ষান্ত হবে না। জাংকুক চুমু খেলো তের ঠোঁটে। মেয়েটা হেসে জাংকুকের গলা জড়িয়ে ধরলো। আমি আপনার সাথে আমাকে জুড়তে চাই। তাহলে কি জানার অধিকার নেই? তাহলে কেন বলছেন না? আমার বাবা ছিলেন আমেরিকান আর আমার মা বাংলাদেশি। বাবা মায়ের বিয়ের ব্যাপারটা না বলি, সেসব আমি কিছুই জানি না। জন্মের পর থেকে আমেরিকায় থাকতাম, আমার বেড়ে ওঠা ওখানেই। হঠাৎ মা আমাকে নিয়ে দেশে চলে আসেন। এর কয়েক মাস পরও বাবাও আসেন বাংলাদেশে। আমাদের নতুন করে সব শুরু হয়। এই দেশে বাবা নিজের ব্যবসার জন্য চেষ্টা চালাতে থাকেন। স্বল্প সময়ে তিনি সফলতাও পান। আমার মা ছিলেন ভীষণ রাগী আর আমার বাবা নরম মনের। মা যা বলতো বাবা তাই করতো, এক কথায় বউভক্ত। আমি ছিলাম আমার পরিবারের ভাঙার মূল কারিগর। জাংকুক থেমে গেল। থামলেন কেন? শুনতে চাই জাংকুক। তারপর জাংকুক তার জীবনের ঘটনাগুলো তেকে বলতে শুরু করলো, আর তেও মনোযোগ দিয়ে শুনলো। আমরা বিস্তারিত ঘটনায় না যাই। নিস্তব্ধ রাত, সারাটা প্যালেস এখন নীরবতায় ঘিরে আছে। জাংকুক একটু আগে বাহিরে পাহারা দেওয়া তার প্রিয় কুকুরটিকে খাবার দিয়ে এসেছে, আর স্পষ্টভাবে ব্যামকে বলে দিয়েছে কোনো অপরিচিত মানুষ আশেপাশে দেখলে যেন কামড়ে ছিঁড়ে খায়। এই যে এত নিরাপত্তা কার জন্য? শুধুমাত্র তের জন্য। কিছুক্ষণ পর জিন, মধ্যবয়স্ক লোক, তিনি জাংকুককে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য পছন্দ করেন। যে কোনো সমস্যা কিংবা জরুরি যুক্তি পরামর্শে তারা একসঙ্গে কাজ করেন। জাংকুক তার সাথেই কথা বলছিল। পেছন থেকে একটা কণ্ঠস্বর এলো, জাংকুক। তে তার পেছনে দাঁড়িয়ে দ্রুত হাতে কলটা কাটলো। জাংকুক পেছন ঘুরে বলে উঠল, কুইন, ঘুমাওনি? কার সাথে কথা বলছিলেন? এখানে না নেটওয়ার্ক নেই। কই, আমি তো লেকচার শুনছিলাম। কার লেকচার? একজন মোটিভেশনাল স্পিকারের লেকচার শুনছিলাম। শুনবে তুমি? জাংকুক তের সন্দেহ দূর করতে চাইল। তে কোনো মতে চোখ কষলে এগিয়ে এলো জাংকুকের পাশে। এত লেকচার ফেকচার আমার ভালো লাগে না জাংকুক। জাংকুক হাত টেনে তেকে কোলে বসালো। আজ যে ভুলটা করেছে এমন ভুল আর গ্রহণযোগ্য নয়। আরো সতর্ক থাকতে হবে। কেন যে দরজা বন্ধ করলো না? উফ, জাংকুক কোনো মতে ঢোক গেলে। তুমি তো ঘুমিয়েছিলে। আবার উঠে গেলাম, ভালো লাগছে না, ঘুম আসছে না জাংকুক। তে জাংকুকের গলা জড়িয়ে কাঁধে মাথা রাখলো। জাংকুক সেই সুযোগে পরপর বেশ কয়েকবার তের গালে চুমু খেলো। সুঘ্রাণ তেকে মাতাল করে তোলে। জাংকুক তো তাই কোনো বাধা ছাড়াই জাংকুকের গলায় চুমু খেলো তে। চোখে পড়লো বিছানার পাশে থাকা একটি খরগোশের পানে। ধপধপে সাদা খরগোশটা কোটি কোটি দাঁত দিয়ে গাজর খাচ্ছে। তা দেখে তের ভীষণ ভালো লাগলো। মুহূর্তে ধরা দিল তার হাস্যোজ্জ্বল চাহনি। মনের ভুলে জাংকুকের কাছে আহ্লাদি কণ্ঠে বলে, জানেন আমার এক্সের 2টা র্যাবিট ছিল, এত কিউট কিউট। উফ। তের কথা শেষ করার আগে জাংকুক তার গাল চেপে ধরলো। রাগে থরথর করে কেঁপে উঠল তার পুরো শরীর। কি বললে তুমি? কার কথা বললে? অতর্কিত হামলায় তে হিসিয়ে উঠল। জাংকুক আমার। তে কথা শেষ করতে পারল না। এর আগে জাংকুক রাগী কণ্ঠে বলে উঠল, কুইন, তুমি আমায় এসব বলবে না। তুমি আমার, জানো না, অতীত ভুলে যাও প্লিজ।
এমন ভুল আর করবে না, ঠিক আছে? জাঙ্কুক গালটা ছেড়ে দিল। তে ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করলো, বলেছি তো কি হয়েছে? আমি ছাড়া কারো কথা বলবে না, কারো কথা ভাববে না। তোমার বর্তমান কে? জাঙ্কুক। ভবিষ্যৎ কে? জাঙ্কুক। কি বলেছি মাথায় থাকবে? আতঙ্কের মাঝেও তের হাসি পেল। জাঙ্কুক কি জেলাস ফিল করছে? তে কোনো মতে হাসি থামিয়ে বলল, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। চলো ঘুমাই। জাঙ্কুক তেকে কোলে তুলে নিজের বিছানায় শুয়ে দিল। কক্ষের বাতিটা নিভিয়ে দিতেই তে চমকে গেল। জাঙ্কুক, আমাদের একসাথে থাকা ঠিক হবে না, অন্তত এই রাতে না। জাঙ্কুক এগিয়ে এসে তের পাশে শুয়ে পড়ল। তেকে টেনে আনলো সন্নিকটে। কেন ভয় পাও? আমরা যদি কোনো ভুল করে ফেলি? এখানে তুমি আর আমি, এখানে তুমি আমার, আমি তোমার। এখানে কোনো সমাজ নেই, আর আমার কোনো মাথা ব্যথা নেই। কে কি বলল? ভুল করলেও তুমি আমারইতে, মাই কুইন। জাঙ্কুক তের সামনে কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মেয়েটার ফোলা গাল দুটোতে হাত বুলিয়ে তেকে ভাবার সুযোগ দিল। তের প্রতি উত্তর না পেয়ে সে বাঁকা হেসে তে ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিল। আবছা আলোয় তে নিজের অস্তিত্ব হারিয়ে ফেললো। জাঙ্কুকের আড়ালে বাহির থেকে কুকুরের ডাক আসছে, সেই সাথে ভেসে উঠছে তের ভারী শ্বাস প্রশ্বাসের অনুকার। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো। দাঁতের ঘর্ষণে রক্তিম হয়ে উঠল মেয়েটার ফর্সা চামড়া। তের নিকট কোনো বাধা না পেয়ে জাঙ্কুক ক্রমশ বেপরোয়া হয়ে উঠল। নির্লিপ্ত দৃষ্টিতে উঠে বসে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করলো। অপরদিকে লজ্জায় রক্তিম হওয়া তের গালে বেশ কয়েকবার চুমু খেতেও ভুলল না। কুইন, আই লাভ ইউ। তে প্রতি উত্তর করার আগেই জাঙ্কুক তার জামা টেনে ধরলো। তে ঠিকই ছিল। হঠাৎ মেয়েটা জাঙ্কুককে ধাক্কা দিয়ে দ্রুত সরে গেল। তের এমন কাণ্ডে রেগে মেগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় জাঙ্কুকের রাগ তরতরিয়ে বাড়ল। তার বলিষ্ঠ দেহ টেনে তেকে বিছানায় ফেললো। জাঙ্কুক নিজের মাঝে নেই। শরীরের ক্ষুধা জেগে উঠেছে। আজ রাত ভুল কিংবা অন্যায় যাই হোক, কিছু একটা হয়েই যাবে। তের দু হাত যখনই জাঙ্কুক নিজের হাতে বন্দি করলো, তখনই হু হু শব্দে কেঁদে উঠল তে। কান্নার শব্দে জাঙ্কুকের মাঝে জেগে ওঠার শারীরিক হিংস্রতা কোথায় যেন লুপ্ত হলো। কোনো মতে গায়ে জামা টেনে নিজেকে আড়াল করলো তে। অপরদিকে জাঙ্কুক ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, কুইন, কি হয়েছে? ব্যথা লেগেছে? কি হলো, কথা বলো। তে জবাব দিতে পারে না, তার আগে তার হেসকে উঠে যায়। জাঙ্কুক পুনরায় তের গাল নিজের আদলে নিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল? তেকে ভালোবাসার মতো স্পর্ধা জাঙ্কুক দেখিয়ে ছেড়েছে। তে শুধু যে তার ভালোবাসা তা কিন্তু নয়, তে মেয়েটার প্রতি শারীরিক টান অনুভব করে জাঙ্কুক। এই টানকে লাগাম দিয়ে যাচ্ছে অনেকটা দিন। মেয়েটা আচমকা কেন এলো? কেন জাঙ্কুকের শান্ত জীবনে ঝড় তুলে দিল? তেকে কাছে পেলেই এখন জাঙ্কুকের শান্তি লাগে, তবে জ্বলে ওঠে শারীরিক চাহিদা। জাঙ্কুক প্রতিবার নিজেকে আটকাতে ব্যর্থ হতে গিয়েও হয় না। নিজের তারিফ আজকাল নিজেই করে সে। তে মাথা তুলে তাকায় জাঙ্কুকের পানে। জাঙ্কুক। তের একটা ডাক জাঙ্কুকের ভেতর জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেয়। দ্রুত হাত থেকে সিগারেট ফেলে ছুটে আসে তের কাছে। তেও কিছুটা এগিয়ে এসে জাঙ্কুকের গালে চুমু খায়। উন্মুক্ত বুকে হাত রাখতেই তার হাত চেপে ধরে জাঙ্কুক। তে, আবার ভুল করছো, আমায় এতটা দুর্বল করে দিও না। আমি আপনাকে চাই জাঙ্কুক। তবে কাঁদলে কেন? যেভাবে যা হচ্ছিল তা আমি চাই না। জাঙ্কুক ভুরু কুঁচকালো। তের ভনিতা সে কিছুই বুঝতে পারছে না। কি চায় মেয়েটা? কি বলতে চায়? তে, আমায় বলো কি হয়েছে? আপনি আমায় সত্যিই ভালোবাসেন? ইয়েস মাই কুইন। তোমার মনে কি সন্দেহ আছে? ঠিক আছে, আরও কিছুটা সময় নাও। আমার কোনো সন্দেহ নেই। আমি যা চাই আপনি তা চাইবেন? একবার বলো শুধু। জীবন জাঙ্কুক তার ভালোবাসা পেতে সব করতে রাজি। বেশ, চলুন আমরা বিয়ে করি। জাঙ্কুক মুহূর্তে চমকে গেল। বিয়ে? বিয়ে ব্যাপারটা তার মাথায় আসেনি। জাঙ্কুকের চিন্তাগ্রস্ত মুখখানি তে অতি সহজে ধরে ফেললো। তাই তার যুক্তি দিয়ে বলল, সম্পর্কটা এভাবে কতদিন বয়ে বেড়াবো? বিয়েটা হয়ে গেলে আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না, লুকোচুরি থাকবে না। সম্পর্ক পাকাপোক্ত করতে আমাদের বিয়ে করা উচিত। জাঙ্কুক হঠাৎ বাঁকা আসলো। তের থুতনি তর্জনীর আঙুলের সাহায্যে তুলে ধরে ঠোঁটের কোণে চুমু খেলো। হঠাৎ জাঙ্কুকের মুখচ্ছবি পাল্টে যাওয়া ধরতে পারল তে। তবে সে ভাবলো জাঙ্কুক হয়তো বুঝতে পারছে তার যুক্তিটা। তে, মাই কুইন, তুমি যে আমার রাস্তাটা এত সহজ করে দিচ্ছ তা বলার ভাষা নেই। নিজেই নিজেকে জাঙ্কুকের পিঞ্জিরায় বদ্ধ করতে চাইছো। মাই লাভ, আই এম রেডি টু ডু এভরিথিং ফর ইউ।
তে কিছুটা সময় চুপ রইল, মনে জমে থাকা কথাগুলো সাজিয়ে জাংকুকের উদ্দেশ্যে কিছু বলার আগে জাংকুক তের ঠোঁটে চুমু খেয়ে বলে, কুইন, আর কোনো কথা নয়, ঘুমাতে যাও। তোমার জন্য খুব অল্প সময় আছে, এই রাতটা নষ্ট করো না। জাংকুক কিছুটা থেমে তের বা হাত জড়িয়ে বলে ওঠে আবারও, যেদিন এই হাতে আমার রিং পড়বে সেদিন থেকে তোমার দিন রাত সবটাই জীবন জাংকুকের, হয়তো ঘুমটাও হারাম হয়ে যাবে। তে হেসে ফেললো, দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আজ রাত আমার আর ঘুম হবে না জাংকুক, তাহলে আমার কাছে থেকে যাও। অবশ্য আমি কিন্তু কন্ট্রোলে নেই। জাংকুক চোখ মারল। তে তির্যক হেসে চলে গেল নিজ কক্ষে। অবশেষে কিম তেয়ং জিয়ং জাংকুককে পেতে চলেছে, তার স্বপ্নের কিং। ইস, এ কি করে সম্ভব? আচ্ছা, কল্পনার মানুষেরা কি সত্যি বাস্তবে এসে ধরা দেয়? এটা কি আদৌ সম্ভব? কেটে গেল একটা দিন। ডাইনিং রুমে তে আর জাংকুক বসেছিল। তে বলে উঠল, আমি চাইছিলাম বাড়ি ফিরতে। মুহূর্তে বদলে গেল জাংকুকের চাহনি। চোখের পলকে তের পানে তাকালো হিংস্র দৃষ্টিতে। তুমি কি বললে সুইটি? জাংকুকের কথা শান্ত সুর হলো, তার কথায় রাগ ঝরছে। তে জাংকুকের হাত চেপে বলে ওঠে, আমি চাইছিলাম কি আমাদের বিয়ের কথা বাড়িতে জানাতে। আপনি তো জানেন আমি বন্ধুদের সাথে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছি। এখন হঠাৎ করে বিয়ে করে সবার সামনে যাওয়া কেমন দেখায় না? তারা আমাকে ছোট থেকে মানুষ করেছে। জীবনের এই গুরুত্বপূর্ণ সময় তাদের না জানালে কেমন যেন লাগে। তুমি যে আমার হবে না তা আমি বুঝতে পারছি তে। মানে, তুমি যখন বাড়ি ফিরবে তোমার চাচারা ভীষণ রেগে যাবেন। শোনো, যতই ভালোবাসুক, মা বাবার চেয়ে আপন কেউ হয় না। তোমার ফিরে যাওয়াটা তারা হয়তো মেনে নিতে পারবে না। তুমি যখন বিয়ের কথা বলবে তারা তোমার সাথে পাল্টা রাগ দেখিয়ে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করবে। এমনটা করবে না, তার নিশ্চয়তা দিতে পারো? তুমি তোমার পরিবারকে ভালোভাবে বুঝো, আমি না। আমি শুধু এটুকু বলতে পারি, আমি তোমাকে হারাতে পারবো না। তে চিন্তায় পড়লো। সত্যি তো, চাচি, মনিরা, চাচারা তার উপর ভীষণ রেগে যাবে। বাড়ি থেকে যে বের করে দিবে না তার নিশ্চয়তা নেই। তের ভাবনার মাঝে জাংকুক আবার বলে উঠল, তে, আমাদের বিয়েটা হয়ে যাক, দেখবে তারা আপত্তি করলেও কিচ্ছু করার থাকবে না। ঠিকই হাসি মুখে মেনে নেবে সবটা। আমাকে বিশ্বাস হয় না? একবার বিশ্বাস করো। আমি আপনাকে বিশ্বাস করি জাংকুক। তে একটি টুলে বসে ভায়োলিন বাজাতে ব্যস্ত, যদিও জাংকুক তাকে পিছন থেকেই দেখছে। তে লম্বা চুল, সেই সাথে ফ্রক বসার ভাব ভঙ্গিমায় তাকে অন্যরকম সুন্দর লাগছে। জাংকুকের আগমনেও পাখিদের কোনো নড়চড় হলো না, তারা এখনো তের দিকে মনোযোগ ধরে রেখেছে। জাংকুক নিঃশব্দে কক্ষে প্রবেশ করে তেকে পিছন থেকে জড়িয়ে ধরল। মুহূর্তে থেমে গেল। তের হাত ভায়োলিনের সুর থামতেই পাখিরা ধ্যান ভেঙে ওড়াউড়ি শুরু করলো। জাংকুক বেশ অবাক কণ্ঠে শুধায়, তে, তুমি ভায়োলিন বাজাতে পারো? এই তো একটু একটু পারি। দেখছেন না, খুব বেশি সুর উঠাতে পারছি না, কিন্তু আপনার কক্ষে এসব বাদ্যযন্ত্র পাবো আমি ভাবতেও পারিনি। আপনি এগুলো বাজাতে পারেন? হ্যাঁ, আমি পারি। জাংকুক তের হাতে হাত রেখে ভায়োলিন বাজানো শুরু করলো। অবশেষে তেকুকের বিয়ের দিনটি চলেই আসলো। তে সেজে গুজেকে নিজেকে আয়নায় পরখ করছে। হঠাৎ দরজায় খট করে উঠল। জাংকুক এসেছে। তার গায়ে কালো স্যুট, হাতে ওয়াচ। জাংকুককে বরাবরই আকর্ষণীয় লাগলো, আজ একটু ভিন্ন লাগছে। তে, জাংকুক হতভম্ব চোখে তাকিয়ে। তেকে এতটা সুন্দর লাগবে সে ভাবতেও পারেনি। সাদা রংটা বেশ ফুটে উঠেছে তের সৌন্দর্য। তে লজ্জা পেল, মাথা নিয়ে তাকালো জাংকুকের পানে। জাংকুক, আপনাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। সত্যি? তবে তাকাও না কেন, তোমার জন্যই সাজলাম, শুধুমাত্র তোমার জন্য। জাংকুক তের সামনে এসে হাত বাড়িয়ে দিল। তুমি কি রাজি আমার রাজ্যের কুইন হতে? আমি রাজি। তে জাংকুকের হাত জড়িয়ে ধরল। জাংকুক তেকে নিয়ে গির্জায় পৌঁছে গেল। তে গাড়ি থেকে নেমেই দেখতে পেল তার হুবু শ্বশুর শাশুড়িকে। তারা বিয়ে করছে, অথচ কেউ নেই, কেউ না। তের অন্তঃকরণ থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ভেবেছিল বন্ধুদের সাথে হইচই করে বিয়ে করবে। অবশ্য এদিক দিয়ে মন খারাপেরা উড়াল দেয়। যদি এত সব ইচ্ছার মাঝে জাংকুককে হারিয়ে ফেলতো তবে কি হতো? জাংকুককে হারিয়ে ফেললে তে হারিয়ে ফেলবে তার স্বপ্নের সংসার। বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হতেই জাংকুক বেশ শব্দ করে শ্বাস ছাড়ল। সে যেন মহা বিপদ থেকে পাশ কাটিয়ে এসেছে। জাংকুকের বাবা মায়ের সাথে রাতের ডিনার শেষ করে জাংকুক তেকে নিয়ে বেরিয়ে পড়ল প্যালেসের উদ্দেশ্যে। ঘুমে নিভে আসছে তের দু চোখ। হাই তুলতে তুলতে সিটে মাথা এলিয়ে দিল। এত সব ব্যস্ততার মাঝেও জাংকুক খেয়াল করেছে হঠাৎ তে তাকে ইগনোর করছে। কুইন, রেগে আছো কেন?
আপনি জানেন, আপনি আমার এতদিনের কল্পনা জল্পনা সব ভাসিয়ে দিলেন। আপনি বিয়ের পর আমাকে যখন ফুল দিলেন তখন একটা কিস করতে পারলেন না। কত মুভিতে দেখেছি। হোয়াট দ্য, আমি এসব পারবো না। ওখানে আমার মম দাঁড়িয়েছিল, আড়া দিতেন, তাও তো দিলেন না। আমার কাজিনের বিয়েতে আমার কাজিন তার বউকে এত কিউট ভাবে, চুপ করো, এসব কথা আর মুখেও আনবে না। তে নাক টানলো। সে সব সময় আবেগের দুনিয়ায় ভেসে বেড়ায়। আপনি আমাকে দুঃখ দিয়েছেন জাংকুক। সরি, সো সরি কুইন। তাকাও, আমার দিকে তাকাও। জাংকুক গাড়ি থামালো। তের চোখে মুখে চুমু খেয়ে মেয়েটাকে সান্ত্বনা দিতে চাইলো। আপনার উপর রাগ কমবে, তবে একটা শর্ত আছে। আজ আমাকে ড্রিঙ্ক করতে দিবেন প্লিজ জাংকুক। তোমার শরীর খারাপ হবে। দুঃসাহস দেখিয়ে এসব আর আমার সামনে বলবে না। আমার অভ্যাস আছে। কাজিনের বিয়ে তো আমার বান্ধবীদের সাথে খেয়েছিলাম। জাংকুক কিছুক্ষণ নীরব থেকে বলল, ওকে, জাস্ট অন প্যাক। তারা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টা বেজে গেল। প্যালেসের সকল প্রাণী ঘুমিয়ে গেছে। তে গ্রাউন্ডটা টেনে টেনে বার সেকশনে গিয়ে বসলো। নিজের পছন্দ মতো 6টা বোতল নামিয়ে ধরিয়ে দিল জাংকুকের হাতে। চলুন রুমে গিয়ে মাতলাবু করব। এতগুলো বোতল কেন? সবগুলো থেকে একটু একটু খাবো। জাংকুক চুপচাপ তের কাণ্ড দেখছে। এই মেয়েটা এত সুন্দর রাতটাকে ভেস্তে দিতে এসব করছে, বোকামি। জাংকুক স্যুট খুলতে গেলে তে বাধা দিল। এ কি, আমার সাথে নাচবেন না? আমি নাচতে পারি না, আমি শিখিয়ে দিচ্ছি। আসুন আমরা নাচবো। জাংকুক আর বারণ করলো না। তার ভাবতেই হাসি পাচ্ছে, তার মতো মানুষ কিনা নাচবে। তে নিজেই গান চালালো এবং জাংকুককে নিয়ে নাচতে শুরু করলো। এক প্যাগের অনুমতি থাকলেও তে চোখের পলকে 2টা বোতল এক নিমেষে সাবার করে দিল। জাংকুক তাকে বাধা দিতে চাইল, অথচ মেয়েটা তাকে পাত্তাই দিল না। তে লাফালাফি নাচানাচি ক্রমশ বেড়ে গেল। তে আর একটু খাবে না? তোমার নেশা হয়ে গেছে। আশ্চর্য, কে বললো আমার নেশা হয়েছে? জাংকুক, আপনি এত কম খাচ্ছেন কেন? বেশি বেশি খান, না হলে আমি খুব রাগ করব। তে জাংকুকের মুখে ঠেসে দিল এক বোতল। সেও আর বাধা দিল না। তের পাল্লায় পড়ে নেশায় মত্ত হলো। তবে জাংকুকের এত সহজে নেশা ধরল না। তে সম্পূর্ণ মাতাল হয়ে ঢলে পড়লো জাংকুকের বুকে। জাংকুক, কিসি দিন। কি হলো? কিসি দিন। কুইন প্লিজ, এভাবে মাতলামো করো না। এখানে চুপচাপ বসো। আপনি আমাকে বকছেন? না হানি, তাহলে কিসি দিন। জাংকুক তেকে সামলাতে বেশ হিমশিমিয়ে পড়লো। বাধ্য হয়ে চুমু খেলো তের ঠোঁটে। মেয়েটা ঘুম ঘুম চোখে চুপচাপ বিছানায় শুয়ে পড়লো। যাক, তাহলে ঘুমিয়ে যাচ্ছে। জাংকুক দ্রুত স্যুট খুলে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে গেল। ঠিক 10 মিনিট পর ফিরে এসে দেখলো তে মেঝেতে বসে আছে এবং আর এক বোতল মদ সাবার করে দিয়েছে। জাংকুক তেকে টেনে তুলতে গেলে তে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুকের ভেজা চুল, উন্মুক্ত দেহ সব মিলিয়ে মাতাল তে ঘোর হারিয়ে আবল তাবল বকতে শুরু করে। কিং, আমার স্বপ্নের কিং, আপনি এসেছেন? এত সুন্দর কেন আপনি? একটু কামড়ে খেয়ে দেখবো। তে চট করে কামড় দিল জাংকুকের পেটে। জাংকুক তেকে ছাড়িয়ে জামা খোলার জন্য তাড়া দিল। তে, জামা খুলে হালকা কিছু পরো, তোমার ঘুমাতে হবে। আপনি খুলে দিন। আমি খুললে আজ উল্টাপাল্টা কিছু হবে। তবে উল্টাপাল্টা কিছু হোক প্লিজ জাংকুক, উল্টাপাল্টা কিছু হোক না। তে তুমি হুঁশে নেই, আমাকে ছাড়ো, আমি নিজেই হুঁশ হারাচ্ছি। মাতাল তে কি জাংকুকের বাধা মানে? মোটেও না, বরং সে নিজেই জাংকুকের বুকে চুমু খায়। তার পাগলামতে অপর প্রান্তের ব্যক্তিটির যে কি বেহাল দশা সে কি জানে? জাংকুক অনেক চেষ্টা করলো নিজেকে সংযত করতে, কিন্তু তে তার সাথে যা করছে এরপরও কি সংযত থাকা যায়? তে জাংকুকের হাত চেপে ধরলো। প্লিজ জাংকুক, আই নিড ইউ, প্লিজ বেব। আমাকে পাগল করে তো ঠিকই কেঁদে উঠবে। আগে সজ্ঞানে অনুমতি দাও, তারপর যা হবার হবে। জাংকুক সেদিনের কথার রেশ ধরে যে বলল তা হয়তো তে বুঝেনি। তে নাক টেনে সরে গেল, কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল জাংকুকের রুম থেকে। জাংকুক চেঁচিয়ে বলল, ইস, কুইন রাগ করেছে। এই কুইন, তে বেবি, যেও না বউ। তে হেলে দুলে খুব বেশি দূরে যেতে পারলো না। তার আগে জাংকুক তাকে কোলে তুলে নিল। ভারী গ্রাউন্ডটার আড়ালে পড়লো তের শরীর। এক টানে গ্রাউন্ডের চেন খুলে গ্রাউন্ডটা সরিয়ে দিল জাংকুক। সেই সাথে খুলে দিল চুলের ফুল, ওড়না। তের ছোট্ট দেহটা জাংকুক নিজের দখলে নিতে সময় লাগলো কয়েক সেকেন্ড। সে যতটা না ক্ষিপ্ত, তে তার থেকেও বেশি। জাংকুক তে ঠোঁটে ঠোঁট মিশিয়ে তাকে শান্ত করতে চাইল, তবে তে কি শান্ত হয়? তার বড় বড় নখের আঁচড়ে ফালা ফালা হয়ে যায় জাংকুকের পিঠ। জাংকুক নিজের দখলদারির ছাপ বসিয়ে দেয় তে সারা শরীরে। সময়ের গতি ছুটে চলল। জাংকুক এতটাই ভালোবাসার হিংস্রতা বাড়িয়ে দেয়
কিন্তু তার সাথে মোটেও পেরে উঠতে পারে না ছোট্টতে। মেয়েটা এক পর্যায়ে নেতিয়ে যায়, নিজের উপর থেকে সরাতে চায় ভারী দেহের অধিকারী জাংকুককে। জাংকুক ততক্ষণে নিজের মর্জিতে ডুবে আছে। তেকে পাওয়ার লোভ যখন পূর্ণ হয়েছে তখন এত সহজে কি ছেড়ে দেবে? ভোরের আলো ফুটতে শুরু করেছে। জাংকুক এখনো কাবু তের দেহে। এক ফালি তীর্যক আলো এসে তের মুখে বসতেই জাংকুক ভীষণ রেগে যায়। দ্রুত হাতে জানালার পর্দা টেনে বুকের ভেতর আড়াল করে নেয় তেকে। তে যখন আলো পেয়ে চোখ খুলতে চায় তখনই জাংকুক তার চোখের পাতায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এখনো সকাল হয়নি তে, এখনো রাত, আমাদের রাত। জাংকুক সারা রাত নিজের কাজে ব্যস্ত থেকে ভোর থেকে দুপুর পর্যন্ত দেদার রসে ঘুমাতে থাকে। তে আসার পর থেকে রুটিনটার পরিবর্তন হয়েছে। জাংকুক বেশ সকাল সকাল কিচেনে প্রবেশ করে রান্না বান্না শুরু করে, তবে আজকে রুটিনটা আবার এলোমেলো হচ্ছে। জাংকুকের ঘুম ভাঙলো দ্বিপ্রহরে। তে বিছানার এক প্রান্তে, অপর প্রান্তে জাংকুক। হাত পা টান টান করে উঠে বসলো জাংকুক। শরীরটা কেমন ঝিমঝিম করছে। একবার নজর বুলালো সারাটা কক্ষে খুব বেশি এলোমেলো হয়ে আছে। জাংকুক উঠে দাঁড়াতে নিলে হুঁশ ফিরল। শরীরের সাথে একটা সুতাও লেগে নেই। কোনো মতে তলে জড়িয়ে সারা রুম গোছানোর কাজে মনোনিবেশ করলো। পুরো রুম গোছগাছের সময় লাগলো। তে এখনো ঘুমে, মেয়েটা নড়াচড়াও নেই। জাংকুক তাকে ঘুম থেকে ওঠানোর জন্য আর তাড়া দিল না। সময় থাকতে থাকতে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে প্রবেশ করলো। কোনো মতে গোসল সেরে ফিরে এলো তের কাছে। কুইন, শুনছো? তের হুঁশ নেই। মদের নেশা এখনো কাটিয়ে উঠতে পারেনি। জাংকুক অনেকক্ষণ ডাকাডাকি করলো, কয়েকবার হু হ্যাঁ প্রতি উত্তর করলেও তে চোখ খুলে তাকালো না। তের মুখে পানির ঝাপটা দিতেই তে পিটপিট করে তাকালো। তের নেশা কাটানোর জন্য জাংকুক দ্রুত তের মুখে তেঁতুলের পানি দিয়ে দিল। জাংকুক, আমার মাথা ঘুরছে, মাথা কেটে ফেলে দাও। আমি বলেছিলাম এসব খেতে। আমার সারা শরীর ব্যথা করছে কেন? মদ খেলে কি শরীর ব্যথা করে? জাংকুক এবার অপ্রস্তুত হয়ে কেসে উঠল। তের দাঁড়িয়ে থাকার শক্তি নেই। সে কোনো মতে জাংকুকের সাথে ভর দিয়ে দাঁড়িয়েছে। রুমে চলো। জাংকুক তেকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তের একটু হুঁশ ফিরতেই জাংকুক বলে উঠল, কাল রাতে কিছু একটা হয়েছিল কি? না, সব হয়নি হানি। তে মাথা চেপে কিছু সময় বসে রইল। শরীরের ব্যথা ক্রমশ বাড়ছে। জাংকুক ঢোক গেল। তে যদি তাকে ভুল বুঝে তবে কি হবে? জাংকুক স্বেচ্ছায় কিছু করার আগ্রহ দেয়নি। একমাত্র তের জোড়াজড়িতে নিজের তাল হারিয়েছে। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে তে আফসোস করে বলে, ফিল করতে পারলাম না, কিচ্ছু মনে পড়ছে না। জাংকুক কপাল চাপড়ালো। কি অদ্ভুত মেয়ে রে বাবা, চুপচাপ শুয়ে থাকো নাকি গোসলে যাবে? হাঁটার শক্তি আছে? ওহ। তের সম্মুখে জাংকুককে বেশ অপ্রস্তুত লাগছে। তবে কি জাংকুক লজ্জা পাচ্ছে? তার হাবভাবে তো তাই মনে হচ্ছে। সকাল পেরিয়ে রাত নামলো। জাংকুক স্যুপ রান্না করছে, সাথে চিকেন ফ্রাই। তের পছন্দের খাবার ইদানিং বানাতে তার বেশ ভালো লাগে। তে চুপচাপ বসলো কিচেনে থাকা অ্যাডজাস্ট টেবিলটায়। বিকেল টাইমে জাংকুকের এই প্যালেসে ঘুরতে গিয়ে সে একটু পিঠে ব্যথা পেয়েছিল। তের পিঠের ব্যথা সেরে ওঠেনি, তাই জাংকুক তাকে জামা পরতে নিষেধ করেছে। মেয়েটা কোনো মতে ওড়না পরে সারাটা দিন রুমেই কাটিয়ে দিল। কিন্তু কতক্ষণ রুমে থাকা যায়? বাধ্য হয়ে জাংকুকের ঢিলে ঢালা একটা পাতলা শার্ট পরে নিচে নেমে এলো। জাংকুক তেকে দেখি ভুরু কুঞ্চিত করলো। কুইন, জামা পরলে কেন? নিচে আসবো তাই। এখানে কেউ আছে আমি ছাড়া? আমি ছাড়া কে বা আছে এখানে? আমার সামনে এত ঢেকে চলার কি আছে? মানে জাংকুক নিজের কাছে নিজের অস্বস্তি লাগে। তে কথা শেষ করার আগে জাংকুক ধমক দিয়ে বলে উঠল, শাট আপ, আমি যা বলেছি তাই হবে, জামা খুলো। জাংকুক প্লিজ। জাংকুক তের কথা শুনলো না। দ্রুত হাতে তের শার্টের বোতাম খুলতে শুরু করলো। যত বোতাম খুলছিল তের শরীর ততটাই উন্মুক্ত হলো। জাংকুক তের ঘাড় চেপে ধরে গলায় চুমু খেলো, গলায় ছড়িয়ে দিল ওড়না। এভাবে থাকো, পিঠের ঘাস শুকিয়ে যাবে দ্রুত। আপনার কথা না শুনলে জোর করে শুনিয়ে ছাড়। এতটা তেরা কেন আপনি? তেরা? এইটুকুই দেখলে ভালোবেসে তেরামু করি, এটা বোঝো না? জাংকুক তে ঠোঁটে ঠোঁট মিশায় নির্লিপ্তভাবে বিপরোয়া হয়ে উঠল তে ঠোঁটের মাঝে। তে বাধা দেয় না, এসবে সে এখন অভ্যস্ত। জাংকুকের স্পর্শ, পাগলামো এসবই তার সুখ। জাংকুক তেকে নিয়ে প্যালেসের বাইরে ঘুরতে গেল। সবুজ ঘেরা জঙ্গলটা তারা নিরিবিলি হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় সেদিনে সেই ঝর্ণার কাছে। গত রাতে বৃষ্টি হয়েছিল, তাই ঝর্ণার পানি আগের তুলনায় বেড়ে গেছে। তে ধীরে ধীরে ঝিরেতে নেমে দাঁড়ালো। জাংকুক তাকে দু একবার ধমক দিল, সে শুনল না। বুক সমান পানিতে নেমে দাঁড়িয়ে রইল।
জাংকুক দ্রুত এসে তেকে কোলে নিল। নিজেকে ভাসিয়ে রাখতে তে জাংকুকের পেটে বসলো এবং কোমরে পা জড়িয়ে দিল। জাংকুক তাকে নিয়ে গেল গভীর জলে। দুজনে ভাসছে। জাংকুক, এখানে কেউ আছে? আছে, আমি আর তুমি। তে পেছনে হাত ঠেকিয়ে ফোনের চেন খুলল। সাথে সাথে উন্মুক্ত হলো তার পিঠ। জাংকুকের ভাবনার বাইরে তে তার লাজ লজ্জা ঠেলে ফ্রকটা টেনে খুলে ফেলল। জাংকুক বেশ অবাক হলো, সেই সাথে ধমক সরে বলল, এই তুমি কি পাগল? তে জাংকুকের কথায় মুখ বাঁকালো। তার যেন এসবে কিছু আসে যায় না। তের পরনে শুধু অন্ত্রবাস। জাংকুক বিচলিত হয়ে পড়ল। তেকে বারবার ধমক দিয়েও কোনো কাজ হচ্ছে না। মেয়েটা জাংকুককে জড়িয়ে সাঁতার কাটছে, আবার জলে ভাসার চেষ্টা করছে। বাধ্য হয়ে জাংকুক নিজেই তের ফ্রকটা পরিয়ে দিল। স্থান কাল বিবেচনা করে আমাকে সিডিউস করতে আসবে, এসব জায়গায় না। আপনাকে সিডিউস করতে কে এসেছে? তে গাল ফুলালো। সঙ্গে সঙ্গে জাংকুক তার সঙ্গে জাংকুক তের গাল চেপে ঠোঁটে ঠোঁট বিষায়। পাখিদের কলরব, ঝর্ণার শব্দের সাথে উত্তল দুটি দেহ। তে নিজেকে সামলাতে জাংকুকের ঘাড়ে খামচে ধরে। জাংকুক নড়ে চড়ে ওঠে। সাথে সাথে তে ঠোঁট ছাড়তে তে হাঁপাতে জাংকুকের বুকে লুটিয়ে যায়। অপরদিকে জাংকুক রাগান্বিত হয়ে বলে, প্যালেসে চলো। তোমার এই নখের জ্বালায় রোম্যান্স করা যাচ্ছে না। টিকুকের তাদের প্লেসে ফিরতে বেশ রাত হয়ে যায়। জাংকুক তেকে বেডে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, তোমার কি খুব ঘুম পেয়েছে তে? না, আমার ঘুম কেটে গেছে। তাহলে রাতটুকু নষ্ট করব কেন? জাংকুক বাতি নিভিয়ে এসে তেকে জড়িয়ে ধরলো। এখন কিছু খাওয়া উচিত, আগে বরং খেয়ে আসুন। চুপ করো, তোমাকে খেতে দাও। তে আর কিছু বলে ওঠার আগেই তে ঠোঁট জোড়া জাংকুক দখল করে নেয়। আস্তে আস্তে তের কপালে, গলায়, ঘাড়ে চুমু দিতে থাকে। জাংকুক তে ঠোঁট ছাড়লেই তে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। জাংকুক সেই সুযোগে তার নিজের পোশাক ছুঁড়ে ফেলে দেয়, সাথে তের পোশাকও খুলতে থাকে। আবারও রাজত্ব চালায় তের শরীরে। তের গলায় চুমুর বদলে কামড় দিতে শুরু করে, আস্তে আস্তে বক্ষস্থলে, তারপর পেটে চলে যায় জাংকুকের স্পর্শ। তে বেডশিটে খামচে ধরে আছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে 2 ফোঁটা নোনা জল। জাংকুকের ভালোবাসার সিক্ত অনুভূতি অনুভব করছে তে। দুজনের ঘন নিঃশ্বাসে ভরে উঠল রুমটা। বিবস্ত্রহীন দুটি দেহ একে অপরের মাঝে ডুবে গেল, মত্ত হলো একে অপরের ভালোবাসার মাঝে। তে হাঁপিয়ে উঠে গুটিয়ে গিয়ে জাংকুকের কাছ থেকে দূরত্ব চায়, কিন্তু জাংকুক একটু ছাড়তে রাজি নয়। তে ঘুম থেকে উঠে ফোলা মুখ নিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। উপর হয়ে শুয়ে আনমনে তাকিয়ে আছে দুটি খরগোশের পানে। দুটো খরগোশের হাতে লম্বা সরু করে কাটা দুটো গাজরের পিস। ফর্সা সুন্দরী খরগোশরা তাদের ছোট ছোট দাঁত দিয়ে কোটি কোটি করে গাজর খাচ্ছে। এই দৃশ্য দেখে তের এত ভালো লাগলো, নগ্ন দেহে কোনো মতে চাদর জড়িয়ে উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে এক পলক তাকিয়েই কপালে হাত পড়ে যায়। বেলা 1:30 বাজে, অথচ সেই সবে মাত্র ঘুম থেকে উঠলো। সবাই যে আগে বলতো একবার শ্বশুর বাড়ি যাও, গেলেই বুঝতে পারবে সারা বেলায় পরে ঘুমানো এই জন্মের মতো ছুটিয়ে ছাড়বে। তের এসব কথা বড্ড বিরক্ত লাগতো। সে তো কুইন, আর কুইনদের কি কাজ টাজ নিয়ে ঝামেলা আছে? কুইনরা শুধু তাদের কর্মীদের আদেশ করবে, এই ছাড়া বাকি। অথচ তের কল্পনার জগৎটা ছিটকে বাস্তবতায় ধরা দিল। সে আর কি করবে? আদেশ করার আগে স্বয়ং কিং তার জন্য খাবার নিয়ে প্রস্তুত। এতটা ভালোবাসা, আহ্লাদ সত্যি কি সে পাওয়ার যোগ্য? আনমনে ভাবতে ঝর্ণার পানি ছাড়তে পানির ফোঁটা যখনই গায়ে পড়ল, তৎক্ষণাৎ আর শব্দে আঝাড়ি করলো। জাংকুকের ভালোবাসা নামক আঘাতগুলো কেমন জ্বরের ছোঁয়া পেয়ে জ্বালা করছে। তে আয়নার সামনে দাঁড়ালো, গলায় ঘাড়ে রক্তের জমাট বাঁধা ছোপ ছোপ দাগ, সেই সাথে গাল দুটো রেহাই পায়নি। তে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। জাংকুক কিচেনে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। তে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো জাংকুককে। কুইন, ঘুম ভেঙে গেল? আরেকটু ঘুমাতে। ইস, কি সুন্দর কথা, আরেকটু ঘুমাতে। ওই বাড়িতে মামিরা তো 10টা বাজলেই বকাবকি শুরু, আর এখানে জাংকুক তাকে আরো ঘুমাতে বলছে। জাংকুক ঘুরে দাঁড়ালো, তের কাছ থেকে তলে নিয়ে তের চুল মুছতে লাগলো। যখনই চোখে পড়লো গালের দাগগুলো, তখনই আলতো হাতে দাগগুলো ছুঁয়ে দিল। ব্যথা লাগছে কুইন? লাগছে তো,
জাংকুক তের গলায় ঘাড়ে হাত বুলিয়ে দিল। জাংকুকের ভালোবাসার চিহ্নগুলো মারাত্মক পর্যায়ে চলে গেছে। এতটা বাড়াবাড়ি না করলে হতো না? জাংকুক নিজেকে নিজেই বকা দিল। আলতো ঠোঁটে চুমু খেলো তের ঠোঁটে। মেয়েটার ঠোঁটের কোণে কাঁচে দাগ পড়েছে। ব্যথা করছে? ওখানে বসো, বরফ আনছি। তে বসলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সে জাংকুককে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। চট জলদি হাতে বরফ এনে তের গলায় গালে লাগাতে ব্যস্ত হয়ে পড়লো জাংকুক। এখন লাগিয়ে দিচ্ছেন, পরে তো আবার ঠিকই আঘাত করবেন। করবো না কুইন, এগুলো আঘাত নয়, ভালোবাসা, বুঝলে? বলে তের হাতের উল্টো পিঠে চুমু খেলো। তে মুস্কি হেসে জাংকুককে জড়িয়ে ধরলো আর লক্ষ্য করলো পিছনে জাংকুকের হাত যাচ্ছে। তের ড্রেসের ফিতা টেনে খুলতে শুরু করলো জাংকুক। তে জানে জাংকুকের উন্মাদনা, তাই আর জাংকুককে বাধা দিল না। ধীরে ধীরে জাংকুকের স্পর্শ গভীর হতে লাগলো। জাংকুকের প্রতিটি স্পর্শ যেন তেকে নেতিয়ে নিল। আবার একটা রাত কিংবা একটা দিন যদি নিস্তার পেত তে, জাংকুক তেকে কোনো মতেই নিস্তার দিতে রাজি নয়। তারপর কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তেও তার আত্মীয় স্বজনদের কাছে আর যেতে চায়নি, রয়ে গেল জাংকুকের কাছে, জাংকুকের কুইন হয়ে।